বাবা, ও বাবা, বৃষ্টি পড়ছে তো, বাড়ি যাবে না? দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় করছে আমার খুব। বাবা রাজু, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে। দাঁড়া, অল্প কিছু মাছ পেলে বাড়ি চলে যাব। ঠিক আছে বাবা। বাবা, আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘ ডাকছে। যদি বাজ পড়ে, চল বাড়িতে ফিরি। মনে হচ্ছে আজ না খেয়ে দিন কাটাতে হবে। বিধাতা, কেন যে এমন জীবন দিলে? বাবা দেখো, কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভেতর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে ভয় করবে তো। পাগল ছেলে, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না, চল বাড়িতে। এই বলে হৃদয় আর রাজু হাঁটতে শুরু করে। কিছুক্ষণের ভেতর তারা জঙ্গলের রাস্তায় চলে আসে। এমন সময় হঠাৎ রাজু দেখে একটা মাছ বৃষ্টির পানিতে ভেসে আসছে। বাবা, ওই দেখো, একটা মাছ বৃষ্টির পানিতে ভেসে আসছে। আমি ধরতে যাচ্ছি। আরে, এটা তো কই মাছ। তুই মাছটা ধরিস না, কাঁটা ফুরিয়ে দেবে। কই মাছের কাঁটা যদি একবার শরীরে ফোটে, আর রক্ষা নেই, ব্যথা পাবি খুব। তাহলে আমি কই মাছ ধরছি না। বৃষ্টির দিনে জঙ্গলের ভেতর কই মাছ আসলো কেমন করে? যাই হোক, ওই কই মাছটা যদি ধরতে পারি, তবে আজ আর না খেয়ে থাকতে হবে না। বাবা, তুমি তো মাছটা ধরতেই পারছো না। হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি, দেখেছো? বাবা, মনে হচ্ছে আমাদের কপালটাই খারাপ রে। এখন বৃষ্টির দিন, কোথাও কোনো কাজ নেই। এজন্য ভেবেছিলাম দুটো মাছ ধরে বাজারে বিক্রি করলে বৃষ্টির দিনগুলো চলে যেত, কিন্তু সেটাও তো হচ্ছে না। প্রথম দুদিন মাছ পেলেও এখন আর পাচ্ছি না। বাবা দেখো, ওই কই মাছটা ওই গুহার ভেতর গিয়েছে। মনে হচ্ছে এবার আমরা মাছটাকে ধরতে পারবো। বাবা, গুহার ভেতর যদি বাঘ বা অন্য কিছু থাকে? বাবা দেখো, এখানে কোনো পশুর পায়ের ছাপ নেই। আমার মনে হয় এই গুহাতে কোনো পশু থাকে না। তাছাড়া দেখো কেমন মেঘ ডাকছে, বৃষ্টিও দেখো কত জোরে জোরে পড়ছে। বাবা, শিলা বৃষ্টি হচ্ছে এখন। গুহার ভেতর ছাড়া আমাদের দাঁড়াবার আর জায়গা নেই, চল তাড়াতাড়ি। এই বৃষ্টির দিনে কই মাছটার পিছু না নিলেই ভালো হতো। না জানি এই শিলা বৃষ্টি কখন বন্ধ হয়। বাবা, এখানে দেখো কিছুই নেই। বাবা দেখো, সেই কই মাছ এখনো গুহার ভেতরে আছে। দেখো তো বাবা, তুমি কই মাছটা ধরতে পারো কিনা? আমার অনেক দিনের ইচ্ছা কই মাছ খাবো। আমি শুনেছি কই মাছ খেতে নাকি অনেক সুস্বাদু। হ্যাঁ রে বাবা, কই মাছ অনেক সুস্বাদু একটা মাছ। এবার তো আমি একে ধরেই ছাড়বো। গুহার দেয়ালে একটা বাড়ি দাও, মাছটা মরে যাবে। বোকা ছেলে, এটা কই মাছ, খুব সহজে মরে না। এই কথা শুনে রাজু ইট নিয়ে আসে। হৃদয় যখনই কই মাছকে মারতে যায়, ঠিক তখনই কই মাছ কথা বলে ওঠে। তোমরা আমাকে মেরো না, দোহাই তোমাদের, তোমরা আমাকে মেরো না। এ কি, একটা কই মাছ হয়ে তুমি কেমন করে কথা বলছো? রাজু মনে হচ্ছে ভয় পাচ্ছে আমাকে দেখে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি কথা বলতে পারি। আমি একদিন তোমাদের মতো মানুষ ছিলাম। মানে, তুমি তো একটা মাছ, তুমি মানুষ কেমন করেছিলে? তবে শোনো আমার ভয়ঙ্কর অতীতের কথা। আমি রাজা বীরবলের ছেলে সূর্য। আমি খুব দুরন্ত ছিলাম। একদিন আমার খুব ইচ্ছে করে মাছ ধরবার। তখন আমি বাবার কাছে অনুমতি নিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমি যখন মাছ ধরছিলাম, তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়। আরে যা, বৃষ্টি শুরু হলো তো। এই বৃষ্টির মধ্যে মাছ পাবো? আচ্ছা, চেষ্টা করেই দেখি না। কতবার চেষ্টা করলাম, কিন্তু একটা মাছও পেলাম না। আর একবার চেষ্টা করব, যদি মাছ না পাই তবে চলে যাব। এই বলে সূর্য আবারও জাল ফেলে। ঠিক তখনই সূর্যের বড়শিতে একটা কই মাছ বাঁধে। যাক, অবশেষে একটা মাছ বেঁধেছে বড়শিতে। মেরো না, মেরো না আমায়। তোমার বড়শিতে আমার এমনিতেই ঠোঁটটা আটকে গিয়েছে। পানি ছাড়া থাকতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে।
ও মা, কই মাছ দেখি কথা বলছে। কথা বলা মাছ হয় নাকি? যাই হোক, আমি এক কথায় মানুষ। তোকে মারতে চেয়েছি যখন তোকে মারবই। তাছাড়া এই বৃষ্টির মধ্যে অনেক কষ্টের পর তোকে পেয়েছি। ছেড়ে দেই কেমন করে? বলতো, ছেড়ে দেই কেমন করে? এই বলে সূর্য যখনই মাছটিকে মারতে যায় তখনই কই মাছটি মৎস্যকন্যায় পরিণত হয়। মৎস্যকন্যা? আরে ছেলে, তুই অনেক অহংকারী। আমি তোকে কতবার করে বললুম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আরে মাছেদেরও তো জীবন আছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই কই মাছ হয়ে জীবন যাপন করবি। দেখ, একটা মাছ সব সময় নিজের জীবন নিয়ে কতটা চিন্তায় থাকে। আমাকে ক্ষমা করুন মৎস্যকন্যা। এ কি, আমার কণ্ঠের কি হলো? আমি কখনো কোনো প্রাণীর সাথে খারাপ কিছুই করব না, কথা দিচ্ছি। আমি ভেবেছিলাম বৃষ্টির দিনে একটা কই মাছ পেয়েছি, সেটা আমি ছাড়বো কেন? আমি কই মাছ খুব পছন্দ করি। সেটা যদি বৃষ্টির সময় হয় তাহলে তো আমার অন্য কিছুর দরকার পড়ে না। মৎস্যকন্যা, মাছ তো খাবার জিনিস, এই জন্যই তো আমি মাছ ধরতে এসেছি। দয়া করে আমাকে মাফ করুন, দয়া করে আমাকে মাফ করুন। সত্যিই তো, মাছ তো খাবার জিনিস। আসলে রাগের বশে আমি অভিশাপ দিয়ে ফেলেছি। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে আমার কাছে। কোনো এক বৃষ্টির দিনে কেউ যদি তোমায় মাকাল ফলের বীজ খাওয়ায়, তবেই তুমি মানুষ হতে পারবে। মনে রাখতে হবে, দিনটা কিন্তু বৃষ্টির দিন হতে হবে। আজ নিজের ভুলের জন্য নিজেকে কই মাছ হতে হলো। কেন যে বৃষ্টির দিনে মাছ ধরতে এসেছিলাম। এই বৃষ্টির দিনে মাছ ধরতে না এলে হয়তো আমাকে কই মাছ হতে হতো না। কি আর করা, আমি পানিতে যাই। এরপর আমাকে অনেকজন ধরেছে, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সব জায়গা থেকে বেঁচে ফিরেছি। আর যেদিন বৃষ্টি বেশি হয় সেই দিন আমি স্রোতের সাথে ভেসে বেড়াই, অভিশাপ মুক্ত হবার আশায়। সবই তো শুনলে। আপনি রাজকুমার সূর্য, আপনার বাবা আপনাকে কত রাজ্যে খুঁজে বেরিয়েছেন। চিন্তা করবেন না, কই মাছরূপী রাজকুমার, আমরা আপনাকে অভিশাপ মুক্ত করব। আপনি আমাদের সাথে চলুন। সত্যি বলছো? হ্যাঁ, আপনি এই পাত্রে ঢুকে পড়ুন। আপনি তো পানি ছাড়া থাকতে পারবেন না। শিলা পড়া কমেছে, বৃষ্টি হতে হতে আপনাকে আবার অভিশাপ মুক্ত করতে হবে। ঠিক আছে। বলি, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, অনেক চেষ্টা করেও যখন একটা মাছ না পেয়ে বাড়ি চলে আসছিলাম, তখন দেখি জঙ্গলের ভেতরে একটা কই মাছ। তার পিছু নিতেই দেরি হলো। বাবা, এই বুঝি সেই কই মাছটা? বাবা, এত বড় হয় নাকি? যাই হোক মা, আজ তুমি খিচুড়ি রান্না করবে আর সাথে এই কই মাছ ভাজি করবে। বৃষ্টির দিনে খুব জমে যাবে। ঠিক আছে রূপা, এই মাছটা কাটতে আমায় সাহায্য কর দেখি। দেখিস, কই মাছের কাঁটা কিন্তু অনেক ধার। মা, ওই কই মাছ রান্নার জন্য আনিনি। তাহলে কি জন্য এনেছিস ভাই? আমি বলছি, শোনো। বাবা, আমার দেখা মাকাল ফল গাছ আছে তো। তোমরা তো অনেক কষ্ট করে এসেছো, আমি বরং মাকাল ফল নিয়ে আসছি। তুই পারবি তো বৃষ্টির মধ্যে গাছে উঠতে? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক পারবো। বৃষ্টি কম হলে তো আবার কই মাছকে অভিশাপ মুক্ত করতে পারবে না। এই বলে রূপা মাকাল ফল নেবার জন্য চলে আসে। রূপা এসে দেখে গাছে মাত্র একটা মাকাল ফল ঝুলছে। আরে, গাছে তো দেখছি একটা মাত্রই মাকাল ফল, আর তবুও সেটা গাছের মাথায়। এটা কি পারতে পারবো আমি? চেষ্টা করে দেখি তো। এই মিষ্টি, কোথায় ছিলি তুই? তোকে আজ আমি খুঁজতে খুঁজতে পাগল প্রায়। এই তো, আমি একটু জঙ্গলে গিয়েছিলাম। বলো বলো, কেন খুঁজছিলে আমায়? বৃষ্টির মধ্যে কোথায় আসিস সেটা ভেবেই খুঁজছিলাম। যাই হোক, আমাকে ওই মাকাল ফলটা পেরে দিয়ে দেখি। তুমি মাকাল ফল দিয়ে কি করবে? এটা তো অনেক তেতো। তোকে পরে বলছি সব, যেটা বললাম সেটা কর। আমি পারতে পারছি না যে। আমি পেরে দিচ্ছি। এবার বাড়ি চল, এই কচু পাতাটা নিয়ে আয়, না হলে ভিজে জ্বর চলে আসবে। এমনিতেই অনেক ভিজেছিস।
তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আমার জীবন বাঁচিয়েছো তোমরা। রাজকুমার, ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনাকে সাহায্য করতে পেরে আমরা অনেক খুশি। আজ থেকে তোমাদের কোনো অভাব থাকবে না। রূপা বৃষ্টির দিনে কই মাছ খেতে চেয়েছে, সে ব্যবস্থা আমি করছি। আপনি অনেক ভালো রাজকুমার। আপনি নয়, তুমি করে বলো। আমি তো তোমার আরেকটা ছেলে। যাই হোক, তোমরা যদি কিছু মনে না করো, একটা কথা বলতে চাই। আমি তাহলে তুমি করেই বলছি। কি বলতে চাও রাজকুমার? তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। এজন্য আমাকে রাজমহলে যেতে হবে, বাবাকে সবকিছু খুলে বলতে হবে। কোনো কিন্তু নয়, আপনিও আমার সাথে চলুন। যেহেতু আমার শ্বশুর হবেন আপনি, এর জন্যই তুমি করে নয়, আপনি করে বলছি। হৃদয় আর কিছু না বলে রাজকুমারের সাথে রাজমহলে যায়। সূর্যকে পেয়ে তো রাজা অনেক খুশি হয়। রাজকুমার সূর্য কোথায় ছিল রাজা জানতে চাইলে সূর্য তাকে সব খুলে বলে। বাবা, আমি এনার মেয়ে রূপাকে বিয়ে করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমি রাজি। হৃদয়, আজ রাজমহলে কই মাছ আর খিচুড়ি রান্না হয়েছে, তুমি খেয়ে ভবিষ্যৎ রানীর জন্য নিয়ে যাবে। রাজকুমার সূর্য বলল সে নাকি বৃষ্টির দিনে কই মাছ আর খিচুড়ি চেয়েছে। মহারাজ, আপনি সত্যিই অনেক ভালো। আমি গরিব, তবুও আমার সাথে আত্মীয়তা করেছেন। এরপর তারা আরো অনেকক্ষণ গল্প করে। হৃদয় খাবার খেয়ে বাড়ির সবার জন্য নিয়ে আসে। বৃষ্টির দিনে পছন্দের কই মাছ আর খিচুড়ি পেয়ে তো রূপা আর রাজু অনেক খুশি হয়। কিছুদিনের ভেতর রূপার সাথে রাজকুমার সূর্যের বিবাহ হয়। তারা অনেক সুখে থাকে আর হৃদয়েরও সকল অভাব চলে যায়। কি গো, এসো খেতে এসো। গরম ভাত আর আলুর তরকারি রান্না করেছি, তাড়াতাড়ি ওঠো তো, গরম গরম খেয়ে নাও, খেতে ভারী মজা লাগবে। আর ঘুমিও না তো, এবার উঠে পড়ো। এই তো গিন্নি, উঠে গেছি। তুমি ভাত বাড়তে থাকো, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু, এবার ঠান্ডা হয়ে গেলেও যেন আমাকে ভুগবে না। আরে না না গিন্নি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কই গো, তাড়াতাড়ি এসো। এই তো গিন্নি, চলে এসেছি। দাও গিন্নি, গরম ভাত আর তোমার হাতের আলু তরকারি রান্না, কি যে মজা লাগে খেতে। তাই বুঝি, এই নাও, এবার খেয়ে নাও। বাড়ির সবাই কই তোরা? বাড়িতে আছিস তোরা? কোথায় গেল সবাই? গিন্নি, মনে হচ্ছে কেউ ডাকছে, বাইরে গিয়ে দেখো তো। কে ডাকে? এই তো বৌমা, আমি তোমাদের মাসি। ও মাসি যে, তা কেমন আছেন? কতদিন পর দেখা। আসুন মাসি, ঘরে আসুন। আছি রে ভালো, তা আমার লালটু কোথায়? কতদিন হয়ে গেছে দেখি না ওকে। আরে মাসিমা, কেমন আছো? কতদিন পর দেখা, তুমি তো ভুলেও এদিকে আসো না। এই তো ভালো, বয়স হয়ে গেলে মানুষ আর কত ভালো থাকে। এই ভালো তো এই খারাপ। তা তোমরা কেমন আছো সবাই? আছি মাসিমা, তোমাদের দোয়ায় ভালোই আছি, কোন রকম খেয়ে পরে বেঁচে আছি। বুড়িমা, এসো, খেতে এসো, তোমার বৌমা গরম ভাত আর আলুর তরকারি রেঁধেছে গো। হ্যাঁ মাসিমা, খেতে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আরে না না, আমি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, এখন আর খেতে পারবো না। মাসিমা, অল্প একটু খাও, এতটা পথ এসেছো, খিদে তো লেগে গেছে, তাই না? অল্প একটু খেতে পারবে, বুঝলে?
আরে না রে, বুড়ি হয়ে গেলে একবার খেতে আর ইচ্ছে করে না। আমি তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি রে বাবা, আমার আবদারটা পূরণ করবি। কি আবদার গো মাসিমা? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই পূরণ করব। বেশি কিছু নয়, আমার না কচু শাক আর গরম ভাত খেতে খুবই ইচ্ছে করছে। বুড়ি মানুষ, কোথাও যে বাগানে খুঁজবো তাও পারি না, আর কেনাও হয় না। কি বললে মাসি তুমি? আমার কাছে সামান্য কচু শাক খেতে চাচ্ছ, তাও আবার আবদার করে বলছো? তুমি চিন্তা করো না, আজই আমি বাজার থেকে কচু শাক নিয়ে আসব, আর লতা তোমাকে গরম গরম ভাত আর কচু শাক রান্না করে দেবে। তুই সত্যি বলছিস? আমাকে কচু শাক আর গরম ভাত খাওয়াবি? যদি খাওয়াতে পারিস, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে রে। হ্যাঁ মাসি, যে করেই হোক তোমার মনের ইচ্ছা আমি পূরণ করবই। যাও মাসি, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ঠিক আছে রে বাবা, আমি একটু জিরিয়ে নি, হেঁটে এসে খুব কষ্ট হয়ে গেছে। তুই সাবধানে যাস। তাড়াতাড়ি ফিরো কিন্তু, ফিরলেই দুপুরের খাবারটা বসাবো। কিরে লালটু, আজ যে সকাল সকাল বাজারে এসেছিস, বাড়িতে কি কুটুম এসেছে নাকি? হ্যাঁ গো, আমার মাসি এসেছে। তা জগাদা, তোমার কাছে কি কচু শাক আছে? আরে কি যে বলিস না, কোথায় মাসিকে মাছ মাংস খাওয়াবি আর তা না করে কচু শাক খুঁজছিস? এটা কোনো কথা হলো নাকি? আরে জগাদা, আমার মাসি আমার কাছে আবদার করেছে কচু শাক আর গরম ভাত খাবে, তাই তো কচু শাক খুঁজতে এসেছি। তাহলে এই কথা। আমার কাছে তো কচু শাক নেই, দেখ অন্য কারোর কাছে আছে কিনা। কি ব্যাপার, সারা বাজার কচু শাক খুঁজলাম, তাও কোথাও একটু কচু শাক খুঁজে পেলাম না। কি আজব ব্যাপার রে ভাই, এখন আমি মাসিকে কি বলবো? কি গো, কচু শাক আনোনি? তোমার হাত খালি কেন? না গো গিন্নি, সারা বাজার খুঁজেও কোথাও কচু শাক খুঁজে পেলাম না। তাহলে এবার মাসিকে কি বলবো? আমায় কিছু বলতে হবে না রে বউ, লালটু তো যথাসাধ্য চেষ্টা করেছে। এখন কচু শাক খুঁজে না পেলে ওর কি দোষ? আমার কপালে কচু শাক আর গরম ভাত নেই, তাতে তোদের কি করার আছে? না গো মাসি, এমন করে বলো না, আমি তোমার ইচ্ছে পূরণ করবই, তুমি মন খারাপ করো না। ওগো, বলছে কি, তুমি না হয় জঙ্গলের দিকটা একটু যাও, ওদিকে কচু শাক থাকতে পারে। ঠিক আছে গিন্নি, আমি ওই দিকটায় গিয়ে একবার দেখে আসি। লালটু চারদিক দেখতে লাগলো। যেতে যেতে সে অনেকগুলো কচু গাছ দেখতে পেল। এই তো অনেকগুলো কচু গাছ, এইখান থেকে কচু শাকগুলো তুলে নিয়ে যাই, মাসি দেখলে খুব খুশি হবে। লালটু কচু শাক তুলে খুশি মনে বাড়ি ফিরে এলো। খিরে বউ, লালটুকে আবার কোথায় পাঠালি? সন্ধে হয়ে আসছে, ছেলেটা সেই সকাল থেকে কচু শাক খুঁজে বেড়াচ্ছে, কে জানে এখন কোথায় আছে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? বাইরে এসে দেখো, দেখো আমি কতগুলো কচু শাক এনেছি। ও মা লালটু, তুই কচু শাক নিয়ে এসেছিস? এই বুড়ি মানুষের কত দিনের ইচ্ছে পূরণ করলি। এই তো, দাও, কচু শাকগুলো আমার কাছে দাও। তোমরা বসো, আমি তাড়াতাড়ি রান্না বসাই। হ্যাঁ রে বউ, তাড়াতাড়ি বসা, কচু শাক দেখে আমার জিভে জল চলে এসেছে, এতদিনের ইচ্ছে বলে কথা। মাসি, আপনি একটু বসুন, আমি যত তাড়াতাড়ি হয় রান্নাটা শেষ করছি। হ্যাঁ তাই যা মা, তাই যা।
মাসিমা, আপনার ছেলেকে নিয়ে খেতে আসুন, আমার রান্না শেষ হয়ে গেছে। বাহ বউ, তুই তো খুব হাত চালিয়ে রাখতে পারিস। এইটুকু সময়ের মধ্যে রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ গো মাসি, এবার ঝটপট খেতে বসুন, আমি তাড়াতাড়ি খাবার দিচ্ছি। এই নিন মাসি, আপনার কচু শাক আর গরম ভাত, মন ভরে খান। ভাগ্যিস তোরা আমার সাথে ছিলি, না হলে এমন আবদারটা আমি কোথায় করতাম, আর কেই বা আমায় খাওয়াতো। আপনি তো আমাদের মায়ের মতো মাসি, মায়ের আবদার তো সন্তানেরা পূরণ করবেই। নিন, এবার মন ভরে খেয়ে নিন। আহ বউ, কচু শাক আর গরম ভাত যে খেতে কি স্বাদ, মুখে দিলে মনে হচ্ছে অমৃত। জীবনে অনেক কচু শাক খেয়েছি, কিন্তু এত মজার কচু শাক আমি কখনো খাইনি। মাসিমা, তোমার যত মন চায় তুমি তত খাও, মন ভরে খাবে কিন্তু, বলে দিলাম। এই নিন, সবটুকু কচু শাক আপনার সামনে দিলাম, আপনার যা লাগে এখান থেকে নিয়ে নিন। আহ, প্রাণটা জুড়িয়ে গেল, কতদিন পর এত ভাত খেলুম, মন ভরে গরম ভাত দিয়ে কচু শাক খেয়েছি। কি হলো মাসিমা, আপনি আবারও কাঁদছেন? আমাদের কোনো কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? কি হলো মাসিমা, তুমি কাঁদছো কেন? আমাদের কোনো কথাই কষ্ট পেলে আমাদের ক্ষমা করে দাও, তবুও কেঁদো না। কি হলো? না রে বাছা, এই তো কষ্টের পারি না, খুশির বাণী। আমার নিজের ছেলেরাও এমন যত্ন করে না যতটা যত্ন তোরা আমায় করলি। আমি তোদের ওপর খুব খুশি, তোরা আমার কতদিনের মনের ইচ্ছে পূরণ করেছিস। মাসিমা, আপনার যা খেতে মন চাইবে আপনি আমাদের কাছে চলে আসবেন, আপনার সব ইচ্ছে পূরণের যথাসাধ্য চেষ্টা করব আমরা। আসবো রে মা, আসবো। তার আগে আমি তোদের একটা উপহার দিতে চাই। কি যে বলো না মাসিমা, তোমাকে খাওয়ানোর বদলে আমাদের কোনো উপহার লাগবে না। আমাদের জন্য মন থেকে দোয়া করো, তাতেই আমরা খুশি। আমাদের অন্য কোনো কিছুর দরকার নেই। তোরা যেমন সৎ তেমনি ভালো মন, কোনো লোভ নেই তোদের। আমি মন থেকে দেব, না দিলে আমি খুব কষ্ট পাবো। এত করে যখন বলছো, ঠিক আছে, দাও তাহলে। এই নেই তোদের উপহার। এটা যে সে লোকের জন্য নয় রে লালটু, যারা খুব ভালো মানুষ, এটা তাদের জন্যে। ওমা, এ যে কচু গাছ। মাসি, আপনার নিজের কাছে কচু গাছ থাকতে আমাদের কাছে কচু শাক খেতে চাইলেন কেন? তাই তো মাসি, তোমার কাছেই তো কচু গাছ আছে, তাহলে? এটা মায়াবী কচু গাছ, এটা খাওয়া যায় না। খাওয়া যায় না? তাহলে এটা দিয়ে আমরা কি করব? এটা তো আমাদের কোনো কাজেই আসবে না। আরে পাগল, এটা জাদুর কচু গাছ। এটা তোদের সব অভাব কষ্ট দূর করে দেবে, তোদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। হোমা গো, আগে তো কখনো কচু গাছের কথা শুনিনি, এইটা কি করে আমাদের দুঃখ দূর করবে মাসি? কচু গাছটা আগে লাগিয়ে দে, তারপর দেখিস কি করে। কাল সকালে উঠে কচু গাছটা লাগিয়ে দিবি। লালটু, তোর কচু গাছটা মাটিতে লাগিয়ে দে, আমি বাড়ি গেলাম। ভালো থাকিস তোরা। মাসি, আপনিও ভালো থাকবেন, আর সময় করে আবার আসবেন। বুড়ি চলে গেল। লতারা কচু গাছটি লাগিয়ে দিল। ঠিক আছে গিন্নি, আমি কাজে গেলাম, তুমি কচু গাছটায় একটু পানি দিও। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, যেমন কচু গাছ তেমনই থাকলো। কি গো, মাসি যে বললো জাদুর কচু গাছ, দেখতে দেখতে তো কত দিন পার হয়ে গেল, তা গাছের থেকে তো কিছুই দেখছি না। না গাছ কোনো বড় হচ্ছে, না কোনো জাদু দেখাচ্ছে। আহ গিন্নি, অত ব্যস্ত হইও না তো, গাছ তো তোমার কোনো ক্ষতি করছে না। আর কিছুটা দিন দেখা যাক না, কিছু হলেও ভালো, না হলেও ভালো। পরদিন সকালে কচু গাছ চকচক করতে লাগলো। কি রে, কচু গাছ এমন চকচক করছে যে, দেখি তো গিয়ে।
ও মা, ওগো ওগো শিগগির এসো। কি গো, কি হয়েছে শুনি? এমন করে সাত সকালে চিল্লাচিল্লি করছো কেন? এমন কি হয়েছে? ওগো দেখো, কচু গাছে সোনার কচু ফুল ফুটেছে। মাসির কথা সত্যি হয়েছে। ও মা, গিন্নি, তাই তো! কি সুন্দর দেখতে সোনার ফুল! কেমন চকচক করছে গো! ওগো, আজ থেকে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আজ থেকে আমরা সুখে শান্তিতে থাকবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, বলো? মাসি আমাদের অভাবটা এভাবে পূরণ করে দিয়ে গেল।